ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না, তাদের হাতে কলমে দেখিয়েও দেয়। আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি। দিনে অন্তত 5 বার নামাজ আদায়ের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, রাজা বা ফকির। যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আমরা মুসলিমরা বিশ্বজুড়ে একতাকে উদযাপন করি। প্রতি বছর একবার করে হজের সময় হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আরব দেশগুলো থেকে। আর পুরুষরা এ সময় 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির। এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না। কোনো শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হবে গুণ দিয়ে, শ্রেষ্ঠ হবে তাকওয়া দিয়ে। তার মানে আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ, এক রক্ষাকর্তাকে। এবারে আমরা লেকচারের দ্বিতীয় অংশে আসি, তার মানে বিশ্ব শান্তি। ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তির জন্য একমাত্র সমাধান। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে মুসলিম শব্দের অর্থ যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করেছে। আর পবিত্র কোরআনে এই ইসলাম শব্দটা সব মিলিয়ে 80 বার বলা হয়েছে। আর সালাম অথবা মুসলিম শব্দটা পবিত্র কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে 45 বার। এই কারণেই মুসলিমরা অভিবাদন জানানোর সময় বলে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর এইভাবে আল্লাহর সকল নবী রাসূল অভিবাদন জানিয়েছেন, যীশুখ্রিস্ট অভিবাদন জানিয়েছেন। যদি আপনারা বাইবেল পড়েন, যখন যীশুখ্রিস্ট শিষ্যদের কাছে উপরের ঘরে গেলেন, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36, যীশু বলেছেন সালাম আলাইকুম হিব্রুতে, আরবিতে আসসালামু আলাইকুম, বাংলায় আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটাই হচ্ছে সবচেয়ে সেরা শান্তির অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানের পশ্চিমা বিশ্ব, যেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা নতুন ধরনের অভিবাদন চালু করেছে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাই, হ্যালো। তারা যীশুখ্রিস্টের বলা অভিবাদনটা ব্যবহার করে না, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তবে দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় এখন দেখতে পাই ইসলাম ধর্ম সম্পর্কে মিথ্যা খবর আর কুৎসা প্রচার করে। আন্তর্জাতিক মিডিয়া ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য প্রচার করছে পৃথিবী জুড়ে। আর একটা আর্টিকেল অনুযায়ী ছাপা হয়েছিল টাইম ম্যাগাজিনে 1979 সালের 16 এপ্রিল, বলা হয়েছে যে এ পর্যন্ত 60,000-এর বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে আর নবীজির বিরুদ্ধে। সময়কালটা 150 বছর, 1800 থেকে 1950 সাল পর্যন্ত। যদি হিসাব করেন তাহলে ইসলামের বিরুদ্ধে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন। তবে 9/11-এর পরে 2001 সালের 11 সেপ্টেম্বরের পরে এই প্রবণতাটা অনেক গুণ বেড়ে গেছে। এখন এই পার্সেন্টেজ, এই সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমরা এই ভুল ধারণাগুলো শুধরে দেওয়ার চেষ্টা করব, যেটা প্রচার করছে আন্তর্জাতিক মিডিয়া। মিডিয়া এ ব্যাপারে কিছু কৌশল অবলম্বন করে। তারা এমনভাবে দেখায় যেন ইসলাম এমন একটা ধর্ম যেটা উত্তেজনা সৃষ্টি করে, যেন ইসলামের কারণে পুরো পৃথিবীতে শান্তির ব্যাঘাত ঘটছে। তারা যে কৌশল ব্যবহার করে সেগুলোর একটা যে তারা এভাবে বলে এই জিনিসটা আছে ইসলামে যেটা আসলে ইসলামে নেই।
যেটার কথা ইসলাম কখনো শোনেনি। যেমন ধরেন, তারা বলে যে ইসলাম হলো একটা সেকেলে ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যেটা যুক্তি আর বিজ্ঞান মানে না। সত্যি বলতে ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম। ইসলাম যুক্তি এবং বিজ্ঞানে বিশ্বাস করে। এজন্য আমার লেকচার দেখবেন কোরআন ও আধুনিক বিজ্ঞান পরস্পর বিরোধী নাকি সঙ্গতিপূর্ণ। মিডিয়া অন্য আরেকটা কৌশল অবলম্বন করে, তারা কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দেয়, তবে সেগুলো প্রসঙ্গ ছাড়া। আমি একটা উদাহরণ দিচ্ছি। মিডিয়া বলে পবিত্র কোরআন বলছে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 5, যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে অমুসলিম, তাকে মেরে ফেলো। যদি কোরআন খুলে দেখেন এ আয়াতটা পাবেন কোরআন বলছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো। তবে তারা উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা হচ্ছে এ আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দান প্রসঙ্গে। আল্লাহ বলেছেন, শত্রুরা তোমাদের সঙ্গে লড়াই করতে এলে তোমরা ভয় পেও না, সাহসী হও আর তাদের মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানে, তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এখনকার দিনে কোনো আর্মি জেনারেল তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য এরকম কথা অবশ্যই বলতে পারে, শত্রু দেখলে ভয় পেও না, তাদের মেরে ফেলো। সেজন্য অবশ্যই বলবে না চুপ করে থাকো। আর অনেক সময় সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে তারা সরাসরি 7 নম্বরে চলে যায়। কেন? কারণ 6 নম্বরে এটার উত্তর আছে। 6 নম্বর আয়াত বলছে, যদি তোমার শত্রু শান্তি চায়, যদি শান্তি চায় তাহলে শুধু ছেড়েই দিও না, তাকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। চিন্তা করেন, এখনকার দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল খুব বেশি হলে বলতে পারে ঠিক আছে শত্রুকে ছেড়ে দাও, তবে কোরআন বলছে শুধু তাদের ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে তাদের পৌঁছে দাও, যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। এরকম আরো উদাহরণ আছে। সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 60, এখানেও শত্রুদের মারার কথা বলা হয়েছে, কিন্তু তারপরে আয়াতটাই পবিত্র কোরআনের বেশিরভাগ সময়ে যেখানে শত্রুকে মেরে ফেলার কথা বলা হয়েছে, ঠিক তার পরে আয়াতটাই শান্তির কথা বলা হয়েছে। যেমন এখানে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 61, শান্তি আরো ভালো, যদি শত্রু শান্তি চায় তাহলে সেটাই করো। পবিত্র কোরআন এই কথাই বলছে। তাহলে কোরআন আর ইসলাম হচ্ছে শান্তির জন্য, তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। মিডিয়ার তৃতীয় কৌশল হচ্ছে যে তারা কুলাঙ্গার কিছু মানুষকে এমনভাবে দেখায় যেন তারাই মুসলিমদের দৃষ্টান্ত। আপনাদের একটা প্রশ্ন করি, ধরেন একটা নতুন মার্সিডিজ গাড়ি দেখেছেন 500 SCL, আর যে লোক গাড়ি চালাতে জানে না সেরকম লোককে স্টিয়ারিং ধরে বসালেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আপনি কাকে দোষ দেবেন? গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন? কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? দোষ দেবেন ড্রাইভারকে। যদি জানতে চান গাড়িটা কত ভালো, তাহলে গাড়ির খুঁটিনাটি দেখেন, গাড়িটার স্পিড কত, নিরাপত্তার ব্যবস্থা কি, পিকআপ কেমন, গাড়িতে কতগুলো গিয়ার আছে ইত্যাদি। আর যদি গাড়িটা চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে স্টিয়ারিং হুইলে এক্সপার্ট ড্রাইভারকে বসান। যদি ইসলাম ধর্মকে বিচার করতে চান তাহলে মুসলিমদের দৃষ্টান্ত দেখেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মিডিয়ার আরেকটা কৌশল হচ্ছে যে ইসলাম নাকি মানব জাতির জন্য সমস্যা। সত্যি বলতে ইসলাম হচ্ছে মানব জাতির সমস্যাগুলোর সমাধান। মিডিয়া বলে মুসলিমরা হচ্ছে মৌলবাদী। এই মৌলবাদী শব্দের অর্থ কি? মৌলবাদী মানে যে লোক কোনো একটা বিষয়ের মূলনীতিগুলো মেনে চলে। যদি কেউ ভালো ডাক্তার হতে চায় তাহলে তাকে মেডিসিনের মূলনীতিগুলো জানতে এবং মানতে হবে। যদি মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী না হয় সে ভালো ডাক্তার হতে পারবে না। যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের মূলনীতিগুলো জানতে আর মানতে হবে। যদি বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। প্রথমে আমাদের দেখতে হবে সে লোকটা কোন বিষয়ে মৌলবাদী। যদি আমার কথা বলতে হয়, আমি মৌলবাদী মুসলিম হিসেবে গর্ববোধ করি, কারণ আমি ইসলামের মূল নীতিগুলো জানি আর মেনে চলার চেষ্টা করি। আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূলনীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। আমি চ্যালেঞ্জ করেছি ইসলামে এরকম একটা মূলনীতি দেখান যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। যদি আপনারা অক্সফোর্ড ডিকশনারিতে এই মৌলবাদী শব্দটার অর্থ দেখেন, বলা হয়েছে মৌলবাদী হলো সেই লোক যে কোনো একটা ধর্মের প্রাচীন রীতিনীতিগুলো কঠোরভাবে পালন করে থাকে। তবে অক্সফোর্ড ডিকশনারি নতুন এডিশনে একটু বদলানো হয়েছে, বলা হয়েছে যে মৌলবাদী হলো সেই লোক যে কোনো একটা ধর্মের প্রাচীন রীতিনীতিগুলো কঠোরভাবে পালন করে থাকে, বিশেষ করে ইসলাম। যখনই শুনবেন মৌলবাদী তখনই ভাববেন মুসলিমদের কথা, আপনি ভাববেন সে চরমপন্থী। আমি লোকজনকে বলি আমি একজন চরমপন্থী। আমি চরমভাবে দয়ালু, মানুষকে চরম ভালোবাসি, চরমভাবে শান্তিপ্রিয়, চরমভাবে ক্ষমাশীল। এরকম চরমপন্থী হলে সমস্যা কোথায়? আমরা কেন এত লজ্জা পাচ্ছি? টেবিলটাকে উল্টে দেন। কোন মানুষকে আমাকে বলতে পারবে যে চরমভাবে সৎ হওয়াটা ভুল, তারপর চরম দয়ালু হওয়া ভুল, চরম শান্তিপ্রিয় হওয়া ভুল, চরম ন্যায় বিচারক হওয়া ভুল?
তারা আমাদেরকে লেবেল দেয় যে মুসলিমরা সন্ত্রাসী। আমি বলবো এদিক থেকে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত। এই সন্ত্রাসী শব্দের অর্থ আসলে কি? সন্ত্রাসী মানে যে অন্যকে সন্ত্রস্ত করে তোলে। একজন ডাকাত যখন কোনো পুলিশকে দেখে সন্ত্রস্ত হয়ে যাবে। এভাবে বললে যখনই একজন ডাকাত কোনো মুসলিমকে দেখবে, যখনই একজন সমাজবিরোধী কোনো মুসলিমকে দেখবে, সে সন্ত্রস্ত হয়ে যাবে, আর প্রত্যেক মুসলিম সমাজবিরোধীদের কাছে সন্ত্রাসী হবে। আমি জানি যে এই সন্ত্রাসী শব্দটা দিয়ে সাধারণত বোঝানো হয়ে থাকে যে নিরীহ লোকদের সন্ত্রস্ত করে। এভাবে দেখলে কোনো মুসলিমই নিরীহ মানুষদের সন্ত্রস্ত করবে না। আমরা সন্ত্রস্ত করে তুলব শুধু সমাজ বিরোধীদের। আমরা দেখি যে ইতিহাসে অনেক সময় দুটো আলাদা লেভেল দেওয়া হয় মাত্র একটা কাজকে অথবা একজন মানুষকে। আমাদের ইন্ডিয়াতে এরকম উদাহরণ আছে। প্রায় 60 বছর আগে অনেক মানুষ ইন্ডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করেছে। তখন সে সময় ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত। তখন ব্রিটিশ সরকার এই মানুষগুলোকে বলতো সন্ত্রাসী। তবে সাধারণ ইন্ডিয়ানরা আমরা বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ব্রিটিশ সরকারের সাথে একমত হলে যে ইন্ডিয়া শাসনের অধিকার তাদের আছে, তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু সাধারণ হিন্দুদের সাথে একমত হলে যে তারা এসেছিল ইন্ডিয়ায় ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে এই লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। এরপর অষ্টাদশ শতাব্দীতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ দেখেন। যে সময় ব্রিটিশ সরকার আমেরিকাকে শাসন করত, তখন অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন। তখন এই ব্রিটিশ সরকার এই লোকগুলোকে বলল 1 নম্বর সন্ত্রাসী। অবশেষে আমেরিকা স্বাধীনতা লাভ করে 1775-76 সালের দিকে। পরবর্তীতে জর্জ ওয়াশিংটন, তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী হলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই জর্জ ওয়াশিংটন, তিনি এভাবে আমেরিকার সব প্রেসিডেন্টদের গডফাদার হয়ে গেলেন, জর্জ বুশেরও। আর এখন ব্রিটিশ সরকার সেই সন্ত্রাসী দেশেরই বন্ধু। কেন? প্রথমে আমাদের দেখতে হবে সেই লোক কিসের জন্য চেষ্টা করে যাচ্ছে। মিডিয়া বলছে ইসলাম হচ্ছে একটা অসহিষ্ণু ধর্ম। আমি বলবো হ্যাঁ, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু অবিচারের প্রতি, ইসলাম অসহিষ্ণু অসততার প্রতি, ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির ব্যাপারে, ইসলাম অসহিষ্ণু সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, পক্ষপাতের ব্যাপারে। ইসলাম অসহিষ্ণু সেই সব সামাজিক ব্যাপারে যেগুলো পশ্চিমা বিশ্ব উপভোগ করে থাকে। ইসলাম ধর্ম অসহিষ্ণু মাদকাসক্তির ব্যাপারে, মদপানের ব্যাপারে, পতিতাবৃত্তির ব্যাপারে, ব্যভিচারের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রে। আমি ডক্টর জাকির নায়েক বলছি, ইসলাম অবশ্যই একটা অসহিষ্ণু ধর্ম। অসহিষ্ণু সমাজের বিভিন্ন খারাপ জিনিসের ব্যাপারে আমরা ভয় পাচ্ছি কেন? আমরা নিজেদেরকে মুসলিম বলতে ভয় পাচ্ছি কেন? আলহামদুলিল্লাহ, ইসলাম সবচেয়ে সহিষ্ণু ধর্ম শান্তি স্থাপনের ব্যাপারে। আর এই কারণে এখন পৃথিবীর সুপার পাওয়ার যারা, তারা ভয় পাচ্ছে।